আসসালামু আলাইকুম। চাঁদাবাজি কি এত সহজে থামে? বাংলাদেশে একটা খুবই সহজ ব্যবসা হচ্ছে চাঁদাবাজি। খুবই আরামের ব্যবসা হচ্ছে চাঁদাবাজি। খুবই লোভনীয় একটা ব্যবসা চাঁদাবাজি। খুব অল্প সময়ে অনেক টাকা ইনকামের পথ চাঁদাবাজি। এরকম একটা পথ কোন দল কি এত সহজে ছেড়ে দিবে? সরকার পতনের পর চাঁদাবাজদের কি অবস্থা? যেসব ছাত্ররা ছাত্র লীগ বা ছাত্র দল যেটাই বলি, ছাত্র দলের তো অস্তিত্বই ছিল না এতদিন। ছাত্রলীগের যারা এতদিন চাঁদা গ্রহণ করছিল বিভিন্ন বাজার, ফুটপাত, এই সমস্ত জায়গা থেকে, দোকানপাট, তো সেই লীগের ছাত্রদের তো অস্তিত্ব নাই, তারা তো সবাই পালিয়েছে। কিন্তু কিছু কিছু এলাকায় ছাত্র দলের সেই কিছু ছেলেপেলে জেগে উঠেছে। তার একটা নমুনা বলি, সেটা হচ্ছে আমি যে এলাকায় বসবাস করি, 5 তারিখে তো স্বৈরশাসকের পতন হলো। ঠিক 6 তারিখ, 5 তারিখ সন্ধ্যার সময় একটা মিছিল শুরু হলো। যখন আনন্দ মিছিল করছে সবাই, ঠিক তখন একটা মিছিল শুরু হলো বিএনপির অঙ্গ সংগঠনের কিছু লোকজনের মিছিল শুরু হলো। তো আমার এক ভাতিজা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে চাচা কি অবস্থা দেশের, এখন যদি বিএনপি সরকার আসে তাহলে তো খুব খারাপ অবস্থা হবে, আমার তো দেশ ছেড়ে চলে যেতে হবে। তো সে কোনো রাজনৈতিক দল করে না। তো আমি তাকে বললাম যে আরো 8-10 দিন দেখো, ছাত্ররা এখনো রাস্তা থেকে নামে নাই, মাঠ ছাড়ে নাই ছাত্ররা। তো ওকে একটু আশ্বস্ত করলাম যে এখনই এরকম কোনো ডিসিশনে যাওয়ার দরকার নেই, যে বিএনপি সরকারই আসবে। তারপরে আরো একদিন গেল, এখন দেখছি যে বিএনপি অঙ্গ সংগঠনের যারা কর্মী, তারা এই যে ছাত্ররা রাস্তা পরিষ্কারে ব্যস্ত, এই যে ছাত্ররা ট্রাফিক সিগন্যালে ব্যস্ত, এই যে ছাত্ররা দেয়াল পরিষ্কারে ব্যস্ত, এদের সঙ্গে যুক্ত না হয়ে তারা ব্যস্ত আছে তাদের দলীয় হাওয়াজ দিতে, দলীয় শোডাউনে ব্যস্ত। তারা তারা এখন বিভিন্ন সভা, মিছিল, মিটিং করছে এবং তাদের সেই ফেলে দেয়া পানির বোতলগুলোই, তাদের সেই ফেলে দেয়া কাগজপত্রগুলোই আবার এই ছাত্ররা, যেখানে তাদের অবস্থান হওয়ার কথা ছিল এই ছাত্রদের পাশে দাঁড়িয়ে দেশ সংস্কারে এগিয়ে আসা। কিন্তু কুত্তার লেজ কি কখনো সোজা হয়? কয়লা ধুলে কি ময়লা যায়? আমারই এক বড় ভাই, ডিরেক্টর, পরিচালক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে সেখানে দেখলাম কাউয়া কাদেরের মতো একজনকে আচরণ করছে। স্পষ্টতই তিনি সেই মিছিলে সবার কথাই বলেছেন। এবং আমিও একটা ফুটেজ দেখলাম যেখানে মাইকের সামনে যাওয়া নিয়ে প্রতিযোগিতা লেগে গেছে, কে কার আগে মাইকের সামনে যাবে। এটা ঠিক যে দীর্ঘদিন তারা সভা করতে পারে নাই, মিছিল করতে পারে নাই, দীর্ঘদিন তারা নিজেদের আধিপত্য দেখাইতে পারে নাই। যেই সমস্ত ছেলেপেলেরা নিজের বৃত্ত বৈভব তৈরি করেছে রাস্তাঘাটে চাঁদা নিয়ে, যানবাহনের চাঁদা নিয়ে, সেই সমস্ত ছেলেপেলেরা তারা এত সহজে, এত সহজ পেশা ছেড়ে দিবে? চাঁদাবাজির মতো, চাঁদাবাজির সাথে ভিক্ষাবৃত্তির একটা মিল আছে। ভিক্ষাবৃত্তিতে দেখেন যে হাত পাততে পারে সে আর কখনোই কাজ করতে চাইবে না, কারণ হাত পেতেই যদি টাকা পাওয়া যায় তাহলে সে পরিশ্রম কেন করবে? সে তো হাত পেতে টাকা নিয়ে, এরকম ঘটনাও আমাদের দেশে ঘটছে যে ভিক্ষা করে 6 তলা বাড়ি করছে, প্রতি মাসে বিদেশ ভ্রমণে যায়, এরকম ঘটনাও কিন্তু আছে আমাদের দেশে। তো সেই জায়গায় এই চাঁদাবাজরা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে জেগে ওঠে। তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আবার সেই দোকানদার, আপনি আপনার পাশের এলাকায় গিয়ে খোঁজ খবর নেন, বাজারে গিয়ে খোঁজ খবর নেন, তারা যেখানে প্রতিদিন কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে চাঁদা দিত, এখন তারা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির কাউকে চাঁদা দিবে বা দিচ্ছে বা দেয়া শুরু হয়ে গেছে। সেই সংকটে আমি যেই চিন্তাটা করছিলাম যে এই সংকটটা, এটা তো সবচেয়ে বড় সংকট, দুর্নীতি, অনিয়ম, ঘুষ, চাঁদাবাজি, এই সংকটকে কিভাবে ছাত্ররা মোকাবেলা করবে। তো এখন দেখলাম যে একজন ছাত্রই এনাফ এরকম 10 জন চাঁদাবাজকে মোকাবেলা করার জন্য। একজন ছাত্র গিয়ে শুধু মেরা দিয়া বাজারে দাঁড়িয়েছে, 4-5 জন চাঁদাবাজ পালিয়েছে। তারা ঢুকতেছিল কয়েকটা দোকান থেকে চাঁদা নিয়ে, যখন ছাত্রদের সামনে পড়েছে তারা উল্টো পথে পালিয়েছে। ঠিক এইভাবে দেশের প্রতিটি আনাচে কানাচে ছাত্ররা কিন্তু দাঁড়িয়ে যাবে
এই চাঁদাবাজদের বিপক্ষে। রাজনীতি করে অর্থবিত্ত বৈভব করবেন, ওই চিন্তা ভুলে যান, ওই দিন শেষ। সন্ত্রাসী করে নিজেদের আখের গোছাবেন, ওই দিন শেষ। একটা সন্ত্রাস যদি যেই যেই ছাত্র সমাজ বাংলাদেশে সবচাইতে বড় সন্ত্রাস হিসেবে চিহ্নিত হয়েছিল পুলিশ, সেই পুলিশকে পিটিয়ে আগুন দিয়ে মেরে লাশ ব্রিজে ঝুলিয়ে রেখেছে, সেই ছাত্র সমাজের সামনে দাঁড়িয়ে আর কোনো সন্ত্রাসী করতে পারবে না। তো এই বিএনপি রাজনৈতিক কর্মীরা যদি এই আওয়ামী লীগের এই পতন থেকে এখনই শিক্ষা না নেয়, তাহলে একই পথে তারাও কিন্তু হাঁটবে, একই পরিণতি তাদেরও কিন্তু হবে। অতএব সময় এখন শোডাউনের না, সময় এখন দেশ গড়ার, সময় এখন ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করবার। তা না করে যারা শোডাউন করছেন, যারা চুরি ডাকাতি করতে নিমজ্জিত হয়েছেন, লুটপাটে নিমজ্জিত হয়েছেন, যারা চাঁদাবাজিতে নামতে চাইছেন, তাদের জন্য কিন্তু বিশাল এক ভয়ঙ্কর এক রূপ নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্র সমাজ। আপনারা শুনেছেন দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা গেছে। গণপিটুনিতে মানুষের কতটা ক্ষোভ জন্মেছিল যাদের প্রতি, যে পিটায়া বাইরে ফেলছে। সো চাঁদাবাজি করার আগে, দুর্নীতি করার আগে, সন্ত্রাসী কার্যক্রম করার আগে একটু ভেবে নিবেন। একবার যদি ছাত্র সমাজ আপনাদেরকে চিহ্নিত করতে পারে যে আপনি সন্ত্রাসী করছেন, আইনের হাতে কিন্তু আপনাদের দিবে না, পুলিশের হাতে তুলে দেওয়ার দিন শেষ। এত সহজে কিন্তু পুলিশের হাত পর্যন্ত যাওয়ার সময়ই পাবে না। শেখ হাসিনা দেশ ত্যাগের জন্য 2 দিন সময় চাইছিল, তাকে 45 মিনিট সময় দিছে। একটা সন্ত্রাস পুলিশ পর্যন্ত ধরা খাওয়ার পরে পুলিশ পর্যন্ত যাইতে যে সময়টা লাগে, সেই সময় আর পাবে না। তো সম্রাট হওয়ার আগে বা সম্রাটের মতো লোকজন হওয়ার আগে, সন্ত্রাসের রাজনীতি করার আগে একটু ভেবে দেখবেন যে আপনি আপনার বিপদ ডেকে আনছেন কিনা, আপনি আপনার সেই পরিণতি ডেকে আনছেন কিনা, যেই পরিণতিতে গণপিটুনি খেয়ে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। আজকে এই কন্টেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট দেশে এই দেশ সংস্কারে এই ছাত্র সমাজ এই চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, অনিয়ম, বিশৃঙ্খলা, এই সমস্ত জিনিসের প্রতি ছাত্র সমাজ নজর দিয়েছে। আজকে একটা ছাত্র যখন রাস্তায় দাঁড়ায় থাকে, গাড়িগুলা লাইন দিয়ে চলে। একটা ট্রাফিক যখন দাঁড়িয়েছিল, তখন কিন্তু গাড়িগুলা এক লাইনে চলতো না। তাহলে ছাত্রদের ক্ষমতাটা কোথায় যায়? একটা ট্রাফিক যেখানে পারেনি কন্ট্রোল করতে, একটা ট্রাফিক যেখানে পারেনি এক লাইনে গাড়িগুলো চালাইতে, একটা ট্রাফিক যেখানে পারেনি একটা অ্যাম্বুলেন্সের লাইন ফাঁকা রাখতে, এখানে ছাত্ররা পেরেছে। তো ওই দুর্নীতি করার আগে, চাঁদাবাজি করার আগে বা শোডাউন করার আগে, নিজেদের পরিচয় আবার রাজনৈতিক পরিচয়ে মানে প্রকাশ করার আগে একটু নিজেকে সংশোধন করে নিয়ে, এখন শোডাউনের সময় না, এখন দেশ সংস্কারের সময়। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হোক, নির্বাচন তো দেবেনি, নির্বাচনের 3 তারিখ ধার্য হোক, তারপরে না হয় শোডাউন করেন। শোডাউন এখনই শুরু করে দিলেন, যেখানে সংস্কারের সময়, যেখানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের দেশ গড়ার সময়, সে সময় আপনারা শোডাউন। যাই হোক, রাজনৈতিক সংগঠন রাজনৈতিক কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এত সহজে, এত তাড়াতাড়ি তারা তাদের স্বরূপ দেখাবে, এটা কখনো ভাবেনি।